কথা ঠিক বলছি এটা তো কমনলের কিছু নেই। আমার বাপদাদা কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে বলে, আপনার বাপদাদা পূর্বপুরুষ কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে বলে আল্লাহর রাস্তায় কিছু দান করে গেছে। তুমি কে মিয়া? কথা ঠিক করছি। তুমি কোন অধিকারের কথা বলবে? কোন সাহসে তুমি আঙুল তুলবে? আজ আমার বক্তব্য এই জায়গায়, আমি ছোট্ট বুদ্ধিতে আমি যেটুকু বুঝেছি, আমার ছোট্ট জ্ঞানের পরিধিতে আমি যেটুকু বুঝেছি, আজ যদি আমরা ওয়াকাফ বিলের যদি বিরোধিতা সচেতনতার সাথে যদি করতে না পারি, এটা যদি লাগু হয়ে যায়, এটা যদি সাকসেস হয়ে যায়, আমাদের পরবর্তী প্রজন্মের মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটা গ্যারান্টি দিয়ে লিখে দিলাম, অন রেকর্ড বলে দিয়ে একদম মিলিয়ে দিবেন কথাটা। এদের মাথায় টুপিটা থাকবে না, এরা নিজেদের সিজদাটা মসজিদে গিয়ে দিতে পারবে না। হাত জোর করে বলেন, হাত জোর করে আপনাদেরকে বলে গেলাম, আপনাদের পীরের আওলাদ এখনো সময় আছে। নিজের জানটাকে স্ক্যান করে রাখেন। ওয়াকাফ বিল পশ্চিম কালেও ভারতবর্ষে লঘু হতে দেব না, এটা এক বাক্যে আমাদের প্রতিবাদ থাকবে। আপনার কি বলে দলাদলি নয়, ইখতিলাফ নয়, সবাই মিলে ঐক্যবদ্ধ হতে হবে। ইনি অমুক দলের, তিনি অমুক দলের, ওর নেতৃত্ব মানবো না, ওর নেতৃত্বে যাব না, সে দেখেছে ওখানে, না আকলামি করতে আর হবে না। মাসলাক যার যার, ইসলাম সবার, এ জায়গায় এসে প্ল্যাটফর্ম তৈরি করে প্রতিবাদ করুন। ইনার ওনার তার না, এ তো সারা জীবন ওদের ব্রিটিশ চক্রান্ত, এটা লাগিয়ে দাও। ভারতবর্ষে দিল্লি থেকে নিয়ে কাশ্মীর পর্যন্ত, ভারতবর্ষে দিল্লি থেকে নিয়ে কাশ্মীর পর্যন্ত স্বাধীনতার পূর্বে ব্রিটিশরা বলছে আমরা সব থেকে বড় ভয় করছি, ভারতবর্ষ থেকে আমরা উৎখাত সেই দিনে হব যেদিন ভারতবর্ষের মুসলমান একটা প্ল্যাটফর্মে চলে আসবে, সেদিন আমরা ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়ে যাব। ইতিহাস সাক্ষী দিচ্ছে আজও পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে ব্রিটিশদের ভারতের ইতিহাস খুলে দেখে নেন। ব্রিটিশ বলছে 47-এর স্বাধীনতা নয়, আমরা সেদিনেই ভেবে নিয়েছিলাম যখন মুসলমান একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে, দলাদলি নয়, ইখতিলাফ নয়, তারা নিজেদেরকে এক জায়গায় নিয়ে এসে দেশের জন্য লড়াই করছে সবাই দলবদ্ধভাবে, সেদিনেই বুঝে গেছিলাম আর ভারতের মাটি আমাদের মাটি নয়। দিল্লি থেকে নিয়ে কাশ্মীর পর্যন্ত একটা গাছ ছিল না যে গাছে কোন আলেমের লাশকে তারা ঝোলায়নি। 26,000 আলেমকে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল ভারত স্বাধীনতা লাভ করতে। কি বলছে না? ছোট্ট একটা কথা বলি, গল্প হলেও অতি বাস্তব। শেখরার দোকানে শেখরা যখন সোনা তৈরি করে, লোহা দিয়ে সোনাকে পিটায়। আর কামার সালে কামার যখন লোহার কোন বস্তু আগুনে পুড়িয়ে লোহার কোন বস্তু তৈরি করে, সেও কিন্তু লোহা দিয়ে পিটায়। সোনা আর লোহা দুজনে কথা বলছে, কি এত ছেঁচাস কেন? সোনা আর লোহা কথা বলছে, তুই এত চেঁচাস কেন? তোকেও যে লোহা দিয়ে পিটায়, আমাকেও তো সেই লোহা দিয়ে পিটায়, তুই তো চেঁচাই। লোহা সোনার দিকে তাকিয়ে বলছে, ভাই দেখ, তোকে তো আর তোর স্বজাতি পিটাই না, তোকে লোহা পিটাই, তুই চুপ করে থাকিস, আমাকে তো আমার স্বজাতি পিটাই রে, আমার বুক পেটে কান্না বেরোবে। কথাটা গল্প হলেও ভেবে দেখবেন, বালিশে মাথায় দিয়ে গাছ তাই কুরুলের দিকে তাকিয়ে বলছে, কুরুল তোর বাবার ক্ষমতা ছিল না আমাকে কাটার, যদি আমার স্বজাতি তোর পাশে কে না দাঁড়াতো। ভুলে যান, আপনি একটা মাসলা, আপনি একটা মাসলা, তুমি একটা মাসলা, তুমি একটা নীতি আছে থাক,
যে যার মতন আমল করছেন করুন, কবুলিয়াতের দরজা রাস্তা আল্লাহ খুলে রেখেছে। এই ভারতবর্ষের বুকে ভারতীয় আইন ব্যবস্থা শৃঙ্খলা যদি এভাবে আমাদের উপর একটা পর একটা চাপিয়ে দেয়, দলবদ্ধ যদি আমরা না হতে পারি, আইনের কারণে যদি দলবদ্ধ না একটা জায়গায় আসতে পারি, আকীদা রাখেন আপনার কাছে, আমি ভারতীয় প্রেক্ষাপটের দিকে তাকিয়ে নাগরিক হিসাবে আমাদেরকে সকলকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকালওয়ালাকে আসতে হবে, নাহলে একটার পর একটা এরা ওষুধ আমাদের জন্য রেডি করে রেখেছে। রাগ করলেন নাকি? কথাটা ঠিক কথা বললাম, সচেতনতা বোধ বাড়াবার জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমি? চিৎকার দিয়ে বলা যাবে না আমি? কলিজা দিয়ে বলা যাবে না আমি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করা হয়েছিল, আপনি বড় না নবী বড়? আপনি বড় না রাসূল বড়? আপনি বড় না হুজুর বড়? আপনি বড় না মুস্তাফা বড়? কোন আবু বকর একটু চিন্তা করে দেখেন, কোন সিদ্দিক আকবর একটু চিন্তা করে দেখেন, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে কোরআন শরীফ সূরাতুল মাইদা ৩ নম্বর আয়াতটা যখন নাযিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে যে নিয়ামতগুলোকে আমি আল্লাহ দান করলাম সেগুলোকেও পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ ইসলাম ধর্মটার উপরে খুশি হয়ে গেলাম, রিদামন্দি হয়ে গেলাম। এই আয়াতটা যখন নাযিল হয় সমস্ত সাহাবারা আনন্দ করে, সমস্ত সাহাবারা খুশি মানায়, একা আবু বকরের চোখ দিয়ে পানি টোশা গড়িয়ে যায়। সমস্ত সাহাবারা চিন্তা করে নতুন করে শরীয়তের আর কোনো জায়েজ না জায়েজের আয়াত নাযিল হবে না, নতুন করে শরীয়তের আর নতুন করে হারাম হারামের কোন আয়াত আল্লাহ নাযিল করবে না। ইসলামকে আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছে, পরিপূর্ণ করে দিয়েছে, পূর্ণাঙ্গতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, নতুন করে শরীয়তের আর কোন বিধানকে আল্লাহ পাক দিবেন না। সমস্ত সাহাবা আনন্দ করে, খুশি মানায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজন নয়নে রোনাজারি করে, চোখ দিয়ে পানি টোশা গড়িয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সাহাবায়ে কেরাম হুজুররা প্রশ্ন করে, আপনি রোনাজারি করেন কেন? আপনার চোখ দিয়ে পানি টোশাটা কেন? আপনি কেন কাঁদেন? আপনার কি হয়েছে একটু আমাদেরকে বলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, তোমরা আনন্দ করো, এই আনন্দ করাটা স্বাভাবিক, তোমরা খুশি মানাও, এই খুশি মানানোটা হচ্ছে স্বাভাবিক। ইসলাম আর নতুন করে জায়েজ না জায়েজের কোন আয়াত নাযিল করবে না, বৈধ অবৈধ আর কোন আয়াত আল্লাহ নাযিল করবে না, পূর্ণাঙ্গ করে দিয়েছে। কিন্তু মনে রাখবে, আমি আবু বকর এজন্যই রোনাজারি করি, ইসলাম শরিয়াত দ্বীনকে পরিপূর্ণ করার জন্যই আমার আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। যদি ইসলাম পরিপূর্ণতা পেয়ে যায়, শরিয়াত যদি পূর্ণাঙ্গ হয়ে যায়, শরিয়াতের আদর্শ যদি পরিপূর্ণতা পেয়ে যায়, নতুন করে জায়েজ না জায়েজের আর কোন আয়াত নাযিল যদি না হয়, নবীর কাজই হচ্ছে সূরাতুল ইমরান ৩ নম্বর সূরা ১৬৪ নম্বর আয়াতের মধ্যে এলান করে দেয়, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, নবীর কাজই হচ্ছে আয়াতগুলোকে তেলাওয়াত করবে। যদি আর নতুন করে আয়াত নাযিল না হয়, আমার নবী আর দুনিয়াতে থাকবে না, আল্লাহর মেহমান হয়ে যাবে। আমি আবু বকর এই চিন্তা করে রোনাজারি করি। তোমাদের আনন্দটা যথাযথ, তোমাদের খুশিটা যথাযথ,
কিন্তু একটু কি ভেবে দেখেছো, যদি ইসলাম পূর্ণাঙ্গতা পেয়ে যায়, নবীর যদি মিশন শেষ হয়ে যায়, হুজুর আর দুনিয়াতে থাকবে না, মুস্তাফা আর দুনিয়াতে থাকবে না,